হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো দেখো, আজকেও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি কোথায় গেলাম, কি করলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সেদিন গেছিলাম মাকে নিয়ে ডক্টর দেখাতে। মানুষটা ভিতরে ভিতরে ভুগছে, কষ্ট পাচ্ছে, অথচ কাউকে জানতেই দেয়নি। সে তো নিজের খেয়াল রাখেই না, অথচ সংসারে কি হলো কি না হলো প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা মানুষের খেয়াল তিনি রাখে, কিন্তু নিজের খেয়াল তো তিনি রাখতেই জানে না। জানো তো, এই মানুষটা না আমার কাছে খুব স্পেশাল। সবার থেকে যদি বলো আমি কাকে ভালোবাসি, সবার থেকে বেশি ভালোবাসি আমি এই মানুষটাকে। কেননা এই মানুষটা আমাকে বিনা স্বার্থে ভালোবেসেছে। গোটা পৃথিবীর মানুষ যদি আমাকে ভুল বুঝেছে, কিন্তু এই মানুষটা আমার পাশ থেকে কোনোদিনও সরেনি, আমাকে ভুল তো বোঝেইনি। উল্টে আমার যখন শরীর খারাপ হয় তখন এই মানুষটাই হয়ে ওঠে আমার ডক্টর। আর প্রত্যেকটা কাজে এই মানুষটার সাপোর্ট আমি সব সময় পাই। সবাই অবিশ্বাস করলেও এই মানুষটা আমাকে কোনো দিনও অবিশ্বাস করেনি। মানুষের, জানো তো, ছোটো থেকে অনেক কষ্ট পেয়েছে। আমি চাই না যে মা আর সেই রকম কষ্ট পাক। আমি যত দূর আমার সাধ্য আমি চাইবো আমার মায়ের মুখের হাসি যেন সবসময় থাকে। আর আমার মার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো যাতে আমি ফুলফিল করতে পারি, সেইটুকু আমি চেষ্টা করব। আমার যতদূর সাধ্য হবে আমি ততদূর করব। কেননা মানুষটা সংসার ছাড়া আর কিছুই জানে না, শুধু সংসার, সংসারের বাইরে সে কোনোদিনও যায়ও নি, এবং পৃথিবীতে কত কিছু আছে সে দেখেও নি। সেই সমস্ত ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো যে মার আছে, সেইগুলোই আমি ফুলফিল করতে চাই। তো চলো, অনেক কিছুই বলে ফেললাম তোমাদের সাথে, এবারে মূল টপিকটায় যাওয়া যাক। যেহেতু আমরা ডাক্তারের কাছে গেছিলাম, ওখানে তো ডাক্তার বলেছিল যে কিছুক্ষণ পরে আসবে, অনেকটা লেট হবে। তো আমরা, যেহেতু আমাদের বাজারে একটা জগদ্ধাত্রী পুজো হয়, তো ওটা ঘুরে ফিরে আমরা আবার আসলাম, কেননা অনেকটাই লেট হয়ে গেছিলো। আমরা ঘুরে ফিরে আসার পরেও উনি এখনও আসেনি, ডাক্তার পৌঁছায়নি। তো তারপরে আমরা আবার সেই ঘরে আসলাম, ঘরে গিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম। পুরো ফাঁকা, আমি আর মা ছাড়া কেউ নেই সেখানে। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ডক্টর চলে এসেছিল। আর এইদিকে মা গেছিলো ভিতরে, আর আমি বাইরেই বসেছিলাম। তো দেখো, মার ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেলে যেই সমস্ত ওষুধগুলো লিখেছিল সেইগুলোই আমরা যাচ্ছিলাম কিনতে। আর ওষুধ টষুধ সব কিছু কেনার পরে, সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে, মার যেহেতু বাজারে টুকটাক কিছু দরকার ছিল সেগুলো কিনে নিচ্ছিলাম। শীতের কিছু ক্রিম, তারপরে বারুন টারুন, এই সমস্তই। আর আমার যেহেতু পেয়ে গেছিলো একটুখানি খিদে, আর আমি বাজারে গেলে মোমো ছাড়া আর কিছুই খাই না। মোমোও খাই আর বিরিয়ানিও খাই, কিন্তু মোমোটা একটু বেশি ভালোবাসি। তো দেখো, আমি মোমোটা খেয়ে নিচ্ছিলাম। আর মা যেহেতু নিরামিষই খাচ্ছিলো সেই দিন, তো মাকে বললাম তুমি তাহলে ফুচকাটাও খাও, আমি তোমার ব্যাগগুলো সব ধরছি। তো মা এদিকে ফুচকা টুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর বাড়ির জন্য নিচ্ছিলাম দই ফুচকা। একটা কথা বলি, আমাকে যারা তোমরা সাপোর্ট করবে তারাও আমার কাছ থেকে ফুল সাপোর্ট পাবে। তো চলো, আজকের মতো এটুকুই, টাটা।